দুপুরবেলা হঠাৎ করে ঘরের দরজায় কে যেন নক করছে। আমি খুব কৌতূহলবশত দরজাটা খুলে দেখলাম আমার দিদিমা এসেছে। জিজ্ঞেস করলাম, "দিদিমা তুমি? তুমি তো আমাদের কথা ভুলেই গেছো। তুমি হঠাৎ করে কি মনে করে?" দিদিমা বলল, "আগে আমাকে একটু বসতে দে মা, আমাকে একটু জল দে।" তৎক্ষণাৎ আমি দিদিমাকে ঘরে বসতে দিলাম এবং এক গ্লাস জল নিয়ে এসে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, "দিদিমা তোমাকে দেখে কিন্তু আমার ভালো লাগছে না। তোমার চোখ মুখ যেন অন্য কথা বলছে। কিছু হয়েছে?" দিদিমা বলল, "হয়েছে তো বটেই। সেই কারণেই তো চলে এসেছি তোর কাছে। আমার বাবা-মা গত হয়েছে আজ ২ বছর হলো। বাবা গত হওয়ার ঠিক ৬ মাস পর মাও চলে গেলেন। আর তাঁদের একমাত্র সন্তান আমি। সুতরাং পুরো বাড়িটাতে আমি একা। মেয়ে জামাই মারা যাওয়ার পর দিদিমা আর এই ভিটে মাড়ায়নি। তার এখানে আসতে খুব কষ্ট হয়। যে বাড়িতে তার মেয়ে নেই, সেই বাড়িতে সে কি করে আসবে? দিদিমার বক্তব্য এটাই ছিল। কিন্তু আমি যে তার নাতনি, সেটা আমার দিদিমা ভুলেই গেছিল। আমি যে এখন একা, সেটাও আমার দিদিমা ভুলে গিয়েছিল। আমার খবর পর্যন্ত নিত না। আমি মেয়ে বলে আমার দিদিমা আমাকে সহ্যই করতে পারত না। দিদিমার একটা মাত্র মেয়ে, তিনি আমার মা। দিদিমা চেয়েছিল তার একমাত্র মেয়ের একটা ছেলে সন্তান হোক। কিন্তু সেটা হয়নি বলে দিদিমা আমাকে ভালো চোখে দেখত না। তবু যতদিন মেয়ে ছিল ততদিন দিদিমা আসতো। কিন্তু মেয়ে জামাই চলে যাওয়ার পর দিদিমা আর এই বাড়িতে আসেনি। আমার কোনো খবর পর্যন্ত নেয়নি। আমার একটা মাত্র মামা, তার একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে। দিদিমা তাদেরকে নিয়েই ব্যস্ত থাকত। এই ২ বছরে দিদিমার কোনো খবরও আমি পাইনি। অনেক চেষ্টা করেছিলাম দিদিমার সাথে যোগাযোগ করার, কিন্তু সেটা আমি করে উঠতে পারিনি। ফোন করলে দিদিমা ফোন কেটে দিত। জানি না সেটা দিদিমা কাটতো কি অন্য কেউ। তবে আজ ২ বছর পর দিদিমাকে দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু তার চোখ মুখ যেন অন্যরকম হয়ে গেছে। তারপর আমার দিদিমা আমাকে বলল, "তোর মামা আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।" আমি বললাম, "কেন? তুমি তো মামাকে ভীষণ ভালোবাসো। মামা যা বলে, মামিমা যা বলে তুমি তাই শোনো দিদিমা। তুমি তো মামা মামিমার কথার বাইরে কোনো কাজ করো না। তারপর মামার ছেলে মেয়ে সবাইকে তুমি খুব ভালোবাসো, সবসময় আগলে আগলে রাখো। তাহলে মামা তোমাকে বের করে কেন দিল?" দিদিমা বলল, "আসলে তোর মামিমা আজকে আমাকে বলেছিল ছেলেটাকে স্কুলে দিয়ে আসতে। কিন্তু আমার পায়ে প্রচন্ড ব্যথা। আমি সেটা ওদেরকে জানিয়েছিলাম। আজ অনেক দিন ধরে পায়ের ব্যথায় ভুগছি। আমাকে ওরা কেউ ডাক্তারখানায় নিয়ে যায় না। কি ওষুধ দোকান থেকে এনে দেয়, খাই। একটু কমে আবার বাড়ে। কিন্তু পুরোপুরি সারে না। এরকম অবস্থায় আমি কিভাবে যাই তুই বল?" আমি বললাম, "সেও তো ঠিক। মামার ছেলেকে কেন গাড়িতে দেয়নি?" দিদিমা বলল, "না, সবসময় আমাকে দিয়ে আসতে হয় আবার আমাকে নিয়েও আসতে হয়।" আমি বললাম, "ও, তো তার জন্য তোমাকে তাড়িয়ে দিল?" বলল, "না, আমি দিন কতক কোনো কাজ করতে পারছি না পায়ের ব্যথার জন্য। তার জন্য তোর মামিমা আমাকে রোজ কথা শোনায়। তোর মামার কাছে বলে, তোর মামাও আমাকে খুব কথা শোনায়। আমি কি করে করব তুই বল? আমার যদি এত কষ্ট হয়, আমি কি কোনো কাজ করতে পারি?" আমি বললাম, "তারপর?"
দিদিমা চোখের জল ফেলতে, ফেলতে বলল, "আমার একটা ছেলে, একটা মেয়ে। দুজনকে এত ভালোভাবে মানুষ করেছি, ভালো স্কুলে পড়িয়েছি। আমার মেয়েটা তারা চলে গেল আমাকে ছেড়ে, আর আমার ছেলেটা অমানুষ হলো।" আমি বললাম, "তাই? আমি ছেলে হয়ে জন্মাইনি বলে তুমি আমাকে ভালোবাসতে না। আমাকে দু চোখে দেখতে পারতে না। আর আজকের তোমার কি এমন মনে হলো যে তোমার ছেলেকে ছেড়ে তোমার সেই নাতনির কাছে তুমি এলে?" দিদিমা কাঁদতে, কাঁদতে বলল, "না রে মা, আমি বুঝতে পারিনি। আমাদের মনে সবসময় একটা ধারণা যে ছেলে হচ্ছে বংশের প্রদীপ। যতই ঝগড়া করুক, যতই যাই করুক, ছেলেই দেখবে। কিন্তু আমি আমার দিক থেকে দেখলাম যে সংসারে যদি আমি বোঝা হয়ে যাই, তাহলে আমার দেখার মতো কেউ নেই। যদি আমি সংসারের কোনো কাজ করতে না পারি, তাহলে আমি সংসারের বোঝা হয়ে যাব। এটা আমার ছেলে আমাকে বুঝিয়ে দিয়েছে তার ব্যবহারে। যে ছেলের জন্যে এত কিছু, যে ছেলের জন্যে সবকিছু গুছিয়ে রাখা, ভবিষ্যতে আমাকে দেখবে, সেই ভাবনায় মন সবসময় আনন্দিত হয়ে থাকত। আজ সে ভাবনা আমার মিথ্যে প্রমাণিত হয়েছে। সংসারের বোঝা হয়ে গেলে কেউ কারোর নয়। মা, বাবা সবাই ফেলনা। আমাকে মুখের ওপর বলে দিল, "তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। যদি কিছু না কাজে আমাদের সাহায্য করতে পারো।" আমিও চলে এলাম। ভাবলাম, সত্যি তো, এই বাড়িটা তো আমার স্বামীর করা নয়। এটা আমার ছেলেই করেছে। তাই ও যখন বলেছে, তখন আমাকে এই বাড়িতে আর থাকা যাবে না। তখন আমার মাথায় শুধু তোর কথাই মনে হলো। আর মনের মধ্যে শুধু একটাই ভাবনা আমার বারবার উঁকি দিয়েছে। শুধু ছেলে, ছেলে করলে খুব ভুল করা হবে। ছেলে মেয়ে দুজনেই সমান। তোকে আমি অনেক অবহেলা করেছি মা। তুই কি তোর কাছে আমাকে থাকতে দিতে পারবি? তাহলে আমি আর কোথাও যাব না। শুধু তোর কাছেই থাকবো। আমি বললাম, "আমার তো বেশ ভালোই হলো দিদিমা। আমি একা থাকি। খুব ভয় থাকে। একটা পুরো বাড়িতে আমি একা। তুমি থাকলে তো আমার বেশ হবে। দিদিমা আর নাতনি মিলে এই সংসারে থেকে যাই।" দিদিমা আনন্দে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরল। এই সমাজে ছেলে মেয়ে কাউকে আলাদা চোখে দেখা উচিত না। ছেলেও যেমন, মেয়েও তেমন।